শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আবারও একটি নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিও। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠলাম, মেয়েকেও তুললাম, তুলে ওকে রেডি করিয়ে নিচ্ছি। এই চুলটুকু বেঁধে দেবো। আর এই যে দেখো, ছাতুক এখন আর কিছুতেই খেতে চায় না, দুটো জল আর বিস্কুট খেয়ে ও থাকে। যতই বলি ছাতু খাও না, খালি বলে ভাত করে দাও। এবারে যেহেতু এখন কদিন পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য সকালবেলাটা আর ভাত দিচ্ছি না, ঠান্ডা লেগে যাবে। আবার সেই এসে ভাত খাবে, তাহলে আর কী করবি, জল বিস্কুটই খেয়ে যা। ওই দুটো করে জল আর বিস্কুট খায়। এতদিন তো এক্সাম চলছিল, এখন এক্সামটাও শেষ হয়ে গেছে। বাবানের এক্সাম আজকে শেষ হবে, বাবানের আজকে লিটারেচার পরীক্ষা আছে। এই তো আমাদের স্কুলের মানে আগে 4টে করে পরীক্ষা হতো, এখন এবারে 3টে করে ট্রাম করে দিয়েছে। তো ওকে স্কুলটায় দিয়ে এলাম। এসে দেখো এখানে ম্যাগি বানাচ্ছি, 4-5টা ম্যাগি নিয়ে বানাচ্ছি, নিয়ে তোমার বাবানকে টিফিন দেবো। সেই টিফিনটা আগে করে নিচ্ছি, কারণ এই করাতেই তো আবার মাছ ফাছ ভাজবো, ডাল বসাবো। তাই ভাবলো আগে টিফিনটা তুলে রাখি। হ্যাঁ, যদিও ঠান্ডা হয়ে যাবে, আর কি করা যাবে। তো একদিকে ওদিকে রান্নাও বসাচ্ছি, আর একদিকে চলে এলাম ঘরের কাজকর্ম সারতে। চলো আজ তোমাদের সঙ্গে একটু মনের গল্প শেয়ার করি। এই যে সময়টাতে এখন দেখছো তোমার আমি ঘরদোর পরিষ্কার করছি, কিন্তু মনটা জানো তো খুবই খারাপ। কারণ একটাই কারণ, এই যত বছর আমি এই বিল্ডিংটা কিনেছি, লোনের চাপে পড়ে আর বাচ্চাদের এই পড়াশোনার চাপে পড়ে না, আমার জীবনে এই 6 বছর ধরে অনেক টালমাটাল যাচ্ছে আসছে। কিন্তু কোনো দিনই আমি কোনো কথা কাউকে বলিও না, শেয়ারও করি না। তবে যেহেতু এখন আমি এই ওয়াইটি করি, তোমাদের সঙ্গে আমার ভালো মন্দ শেয়ার করি, তাই ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি, তাই এই কথাটা বলছি আর কি। তো বেশ কয়েক মাস হলো প্রচণ্ড চাপের মধ্যেই আছি, কারণ সমস্ত খরচ একসঙ্গে হচ্ছে। মানে সব দিক দিয়ে হয় না, পুরো সেই তাল পাকানো একটা বান্ডিল দড়ি, মানে গেট পড়ে গিয়ে একটা জট হয়ে গেছে আমার এখন সংসারটা। তো কত দিক দিয়ে আর কত ম্যানেজ দেবো। হাজব্যান্ড সরকারি চাকরি করে, লোকে শুধু এইটুকু দেখে, কিন্তু এই চাকরির উপরে আমার বাড়ির এত বড় একটা লোন দাঁড়িয়ে আছে। চাকরির অর্ধেক মাইনে শুধু লোনেতেই বেরিয়ে যায়, আর যেটা থাকে সেটা দিয়ে বাচ্চাদের লেখাপড়া চালিয়ে 30 দিনের সংসার চালানো খুবই অসুবিধে হয়ে যায়। তাও আমরা যতটা পারি হাসি মুখে সবটা চেষ্টা করি। তাই আমি সবসময় চেষ্টা করি নিজে কিছু করে বরের পাশে দাঁড়াবো। তো আমি আগে যথারীতি বিজনেসটা করতাম, ছিল। তো এখন বিজনেসে আর পুঁজি ঢালতে পারি না বলে সেটাও বন্ধ আছে, কিন্তু এখনও ছোট ছোট কিছু অর্ডার আমার আসে। ওই টুকটাক যা একটা দুটো আসে দিয়ে আসি, এছাড়াও আর একটা করি, সেটা আর বললাম না। তো যাই হোক, তো যখনই আমার সংসারে গভীর কিছু মানে ক্ষত তৈরি হয়, তখনই আমি আমার স্বামীকে কোনো দিনই ধার করতে দিই না। আমার না ধার জিনিসটা খুব ভয় লাগে। আমাদের ওই একটাই ধার সরকারের ঘরে, বাড়িটা লোনে আছে। আর আর মনে হয় যে ধার দেনা করে জীবন চালানোর থেকে যতটা পারবো জট খোলার চেষ্টা করব নিজেদের উপায়ে। তাই জন্যেই আজ 6 বছর ধরে আমি নিজের একটা একটা করে গয়না, এই বাড়িটা কেনার আগেও আমি বিক্রি করেছি। একটা সময় ছিল আমার, যখন একটা ছেলে ছিল, আমি ভাবতাম যে মানে আমার শাশুড়িমা ইয়ার্কি মারতো যে তোমার তো ছেলে, তোমার কোনো অসুবিধা হবে না ছেলের বউকে গয়না দিতে। আমি তোমাকে সেভাবে দিতে পারিনি, তো কী হয়েছে, দিয়েছে, উনি যতটা পেরেছেন দিয়েছেন, কিন্তু তুমি বাবুর একে সব কিছু দেবে। কিন্তু যখন আমার মেয়ে হলো, তখনও বলতো যে ঠিক আছে, মেয়ে হয়েছে, কোনো অসুবিধা নেই, এখন যা গয়নার দাম বাড়ছে, তোমার গয়নাগুলো আছে, তোমার মেয়েকে দিতে পারবে। কিন্তু এমন একটা পরিস্থিতিতে আমি এসে দাঁড়িয়েছি, আজকে আমি পুরো নিঃস্ব হয়ে যাচ্ছি আস্তে আস্তে। না, গয়নার প্রতি আমার কোনো লোভ নেই, কারণ আমি মনে করি প্রতিটা মেয়ের জীবনে একটা সুস্থ সংসারে তার স্বামী আর সন্তানরাই হলো তার আসল গয়না। তো যাই হোক, তবুও এখনকার দিনে যখন আমার ঘরে মেয়ে আছে, তখন তাকে তো ভবিষ্যতে আমাকে কিছু দিতেই হবে। তো আমি এই 6 বছরে বহু গয়না ছেড়ে দিয়েছি। মানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা বাবা তার মেয়েকে যেটুকু গয়না দিয়ে বিয়ের পিঁড়িতে বসানোর প্রয়োজন, সেটুকু আমার ছিল, কোনো অসুবিধে ছিল না। কিন্তু পরিস্থিতির চাপে আর সময়ে আমাকে এগুলো করতে হয়েছে। তো বেশ কিছু বছর ধরেই এইভাবেই আমি আমার সংসারের প্রতিটা গাঁট খুলেছি। তো আজও সেই ডিসিশান একটা নিয়েছি। অনেক দিন ধরেই ভাবছি, প্রায় 1 মাস ধরে ভেবে আমার বর তো কিছুতেই আর রাজি নয়।
কারণ এতদিনও অসহায় হয়ে করেছে, কিন্তু আজও বলছে যে আমি আবার একটা ছোট দেখে লোন তুলবো। আমি বললাম একদমই নয়, যে কারণ ওরও কিছুটা আর্থিক দিক দিয়েও দুর্বল হয়ে পড়েছে, কারণ আমাদের তো কিছু সেভিংস হয় না, যেটুকু মাইনে আসে লোন কেটে বেরিয়ে যায়, বাচ্চাদের পড়াশোনা করায় আর নিজেরা খাওয়া খরচ যেমন করে হোক 30টা দিন আমরা চালাই, আর তারই মধ্যে আমরা একটু ঘোরা বেড়ানোর এটা রাখি আর কি। তোমাদেরকে শেয়ার করেইছি। এরকম অনেক লোক আমাদের টিটকিরি মারে, হ্যাঁ নিজেরা চলতে পারে না, বাচ্চাদেরকে ভালো স্কুলে পড়াচ্ছে, এরকম আগেও আমাকে অনেক লোক বলেছে। কিন্তু না, আমি মনে করি যেটা আমি করতে পারিনি সেটা আমার ছেলে মেয়েকে আমি করাবো। আর সত্যিই আমার ছেলে মেয়ে আমার পড়াশোনার যে কষ্ট করে শেখাচ্ছি তার মূল্যটা রেখেছি। তো যাই হোক, তো আজকে আমি আবারও ভেবেছি আমার হাতের আর একটা গয়নাই পড়ে আছে, শেষ গয়না, যেটা তোমরা আমাকে পরতে দেখেছো। এই 2 বছর 2.5 বছর আমি ওয়াইটি করছি, অনেকবারই আমি হাতে পড়েছি, আমার বাবার বাড়িতে হাতের গয়না শেষ। তো ওটাকেই একটাই উপায় আমার কাছে, ধার দেনা করার থেকে ওটাকে সরিয়ে দিলে আমার ধার দেনাটাও মিটে যাবে, মানে যেটুকু দরকার, আর সব দিকে গাঁটগুলো খোলা হয়ে যাবে। এরমভাবেই আমি আমার সংসারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। কিছু করার নেই, অসহায় সোনা লোকে বলে বিক্রি করা অলক্ষী, আবার মনে করি প্রয়োজনে মানুষ সোনাগুলো কেন করে রাখে, যারা করতে পারে করে রাখে, নিশ্চয়ই প্রয়োজনে লাগবে, কখন কি মানুষের আপদ বিপদ হবে, সেই জন্যই। মেয়ে তো এখন বড় হচ্ছে, হোক না, ও নিজের পায়ে দাঁড়াক, লেখাপড়া করুক, এইটাই তো আসল। আর এখন কে কত গয়না পরে, তো সেই জন্যই তো কদিন ধরেই মনটা গয়নাটা সরিয়ে দেওয়ার জন্য আমার আপসেট নয়, আমি আপসেট যে আমি নিজে কিছু আর্নিং করতে চেয়েও পারছি না। আমি বাইরে কাজে বেরিয়ে যাব সেই উপায়টাও আমার নেই, কারণ রূপুকে দেখবার লোক নেই। আমি যদি ওকে স্কুলে গাড়ি করেও দিই, কিন্তু ও স্কুল থেকে আসার পর ওকে কে করে দেবে, ওতে একা একা অতটাও বড় হয়ে যায় না। আর এখনকার মেয়েদের যা হচ্ছে চারিদিকে, একা একা বড় মেয়েকে রেখে বাড়িতে রাখাও একা রিস্ক। তো যাই হোক, ভেবেছিলাম মা থাকলে করতো, কিন্তু মাও তো বাপিকে নিয়ে ওদিকে পড়ে আছে। আমার বাবা একজন মানে অসুস্থর থেকে, মানে শারীরিক অসুস্থতার থেকে মানসিক অসুস্থতা বেশি ওনার মধ্যে। তো যাই হোক, মাও ওখানে পড়ে আছে। আর আমি যে একটা কাজ করতে যাবো বাচ্চা দেখার লোক রেখে, তো নিজে কতটা কি আর্নিং করব জানি না, এবার বাচ্চা দেখার লোক রাখতে গেলেও একটা টাকার প্রচুর দরকার, সেই টাকাটাই আমি কোত্থেকে আর্ন করব। তো এই মুহূর্তে আমার কাছে এইটাই শেষ অবলম্বনটাকেই ছাড়তে হচ্ছে, মানে উপায় কিছু করার নেই, সব দিক দিয়েই জড়িয়ে আছি। আর যেহেতু আমি কানটাকেও সারিয়েছি, মানে জুড়েছি, ওনারাও 1 মাস টাইম দিয়েছে, ওর মধ্যে গিয়ে আবার নতুন কানের পরতে হবে। তবে আর ওই নকল কানেরগুলো পরলে হবে না। গত 6 বছর ধরে আমি ওই নকল কানেরগুলো পরেই আমার কানটা কিন্তু মানে শ্যুট না করে কেটে যাচ্ছে। এত কষ্ট করে যখন ছাড়িয়েছি, তা আমাকেও সেইটাও করতে হবে। তা আমার গল্প ওই জন্যই বললাম, কোথা দিয়ে তুমি পাবে বা করবে। আর কখনোই আমি আমার হাজব্যান্ডকে কোনো কিছুতেই প্রেশার ক্রিয়েট করিনি। আমি শুধু ওকে একটাই বলেছিলাম, তুমি যেমন করে হোক ঘরবাড়ি করো, আমি সেই ঘরবাড়িটা সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করব। করতে হতো না যদি আমরা 100টাই বাঁধা যেমন ছিলাম থাকতাম। বলে না, মানুষের কুনজর কুদৃষ্টি সব কিছু শেষ করে দেয়। তো আমার সংসারেও ওটাই হয়েছে। কী সুন্দর চুনাবাটিতে যখন বিয়ে হয়ে এলাম বাড়িতে, সেখানেও ভালোভাবে ছিলাম। তারপর সেখানে বাড়ি বিক্রি করে অনেক 1-2 বছর পর বিল্ডিং কেনা হলো, সেটা আমি তোমাদের সঙ্গে কদিন আগেই আর কি বিল্ডিংটা শেয়ার করেছি। পুজো হয়ে গেল, রেডি হয়ে নিলাম। এই যে বাবানের আজকে লাস্ট পরীক্ষা, তাই তো? কি আছে? লিটারেচার। চলো এবারে যাই, ওকে দিয়ে রূপুকে নিয়ে আসি। চুলটা সকালে বলেছি বলে আর ধুইনি। চলো, এবার একটা কাজও আছে, বেরোবো। বৃষ্টি হচ্ছে, দেখো বন্ধুরা। আজকে চলো, আমার ছাতা পরে ভেঙে যাবে। প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু এমন একটা দরকারি কাজ, আমাকে যেতেই হবে। এই বৃষ্টির মধ্যেই মেয়েকে পড়তে দিলাম, দিয়ে বেরিয়ে পড়লাম। তো গয়না হলো মেয়েদের ইমোশন। আমি কখনোই গয়না বিক্রি করতে গিয়ে কখনোই কাঁদিনি, কোনো কষ্ট হয়নি, কারণ আমি ভেবেছি আমি যা করছি আমার সংসারকে বাঁচানোর জন্য করছি। তবে আজকে আমি আমার স্বামীর চোখে জল দেখে নিজেকে আর ধরে রাখতে পারিনি, কিন্তু আমি কখনোই আমার কোনো কষ্ট কাউকে দেখাই না, শুধু দেখাই যে আমি ভীষণ ভালো আছি।
আর লোকে শুধু দেখে আমি সরকারি চাকরি, এই বউ, আমার একটা ছেলে, দুটো বাড়ি, এইটুকু দেখে। কিন্তু আমার পরিস্থিতি, আমার ভেতরের তো কাউকে দেখানো যায় না। লোকে আমাকে এই জন্য সারাক্ষণ বলতে থাকে, তুই তোর প্রচুর আছে, তুই অনেক কিছু করিস, কিন্তু করিস না, দেখাস না, এরকম। কিন্তু আমি শুধু ওগুলো শুনি এক কান দিয়ে আর এক কান দিয়ে ফেলে দিই। কখনোই সেগুলোতে কর্ণপাত করি না, কারণ আমার কি আছে না আছে আমি জানি, আর আমার অন্তর্যামী জানে। আর আমি যদি মনে করি কোনো একটা দিক স্যাক্রিফাইস করে আমার 10খানা দিক বেঁচে যাবে, তো সেটা আমার কাছে ভালো জিনিস। তো দেখো, বেরিয়ে পড়লাম অনেকটা দূর। এখানে মানে কাছে করলেও হতো, কিন্তু আমি এখানে আর একটা কারণেও যাচ্ছি, যেখানে বহুদিন ধরে আমার ছেলের যেখানে আমি রত্নগুলো করিয়েছি, সেইখানেই আমি আমার আরও জিনিসের জন্য বলা আছে, প্রায় বছর ঘুরতে যাচ্ছে, তো সেগুলোকেও আমাকে আনতে হবে। মানে বলছি না, সব দিক দিয়ে জড়িয়ে পড়েছি আমি। তা সেই জন্যই সব দিকের স্থিতিশীল করার জন্যই এই আজ এই ব্যবস্থা। এই যে দেখো, আমার এই জিনিসটা তোমরা আমাকে করতে দেখেছো। তো যাকে দিচ্ছিলাম তিনিও বলছিলেন, একটা মানুষ আজকাল করতে পারে না, আর আপনি এই শুধু সোনার জিনিসটা এইভাবে ছেড়ে দিচ্ছেন, নিশ্চয়ই পরিস্থিতির চাপে পড়ে। তো আমার কাজ হয়ে গেছে, আবার ট্রেনে উঠে পড়লাম বাড়ি যাবো বলে। এবার ছেলে মেয়েকে ফোন করলাম, আর এখানে একটু কিনে নিয়েছি এই যে বিস্কিট যাত্রীদের জন্য এক বিশেষ আকর্ষণ নতুন কিনে রেলওয়াল নিয়েছি, খিদে মোবাইল পেয়েছে। অ্যাপ আপনার রেল যাত্রার অল ইন ওয়ান সমাধান চলো খেয়ে একই অ্যাপ থেকে তুমি খাও না। রেখে यात्रियों कृपया ध्यान दें अब रेलवे की सभी सुविधाएं सिर्फ एक ही मोबाइल ऐप में रेल वन आरक्षित अनारक्षित और सीजन टिकट सब एक ऐप से इसके अतिरिक्त जाने ट्रेन उपलब्धता বিশ্বাস করো, একটুও কষ্ট হয়নি, বরঞ্চ আজকে অনেকটা রিল্যাক্স লাগছে। মাথাটা থেকে না অনেকটা বোঝা নামলো, কারণ আমার না ধার দেনা, কেউ কিছু টাকা পাবে, এগুলো থাকলে না মাথার উপর একটা মানে পাথর সমান, মানে বিশাল পাথর হয়ে থাকে মাথাটা। আমি ছটফট করি কখন সেই জিনিসটা মেটাবো। কিন্তু আবার ভাবি, এইভাবে আর কতদিন আমি এইভাবে চালাতে পারবো, কতক্ষণ এইভাবে সংসারকে বাঁচিয়ে রাখতে পারবো। তো যাই হোক, ছেলে মেয়ের মাথার উপর ছাদ করাটাও বড় পরিস্থিতি ছিল, কারণ আমি একটা সময় এমন ঘরে ভাড়া গেছিলাম যেখানে অনেক অনেক কষ্ট। সেইখানে আমি গিয়ে আমার ছেলে মেয়েকে রাখতাম, আর রোজ বসে বসে কাঁদতাম। আমি তখন থেকে যদি একটা আমার মোবাইল থাকতো, ভিডিও করতাম, তাহলে এতদিনে আমার চ্যানেলটা একটু হলেও দাঁড়িয়ে যেত। আর মাঝে মাঝে ওনাদের সঙ্গে দেখা হয় রাস্তাঘাটে, ওনারা বলে, তুমি অনেক কষ্ট করেছো মা, তাই তুমি আজকে একটা জায়গা ধরতে পেরেছো। তো যাই হোক, আমি কী করেছি আমি জানি না, আমি জ্ঞানে তো কখনো কাউকে কষ্ট দিতে চাই না। কিন্তু হ্যাঁ, মানুষের তো মাথা, রক্ত মাংসে গড়া শরীর, তখন যদি কোনো মাথা গরম হয়ে গিয়ে মানুষ কিছু বলে ফেলে, তার জন্য আমি অনেকবার মানুষের কাছে ক্ষমা চাই যে হ্যাঁ, আমার এটা বলা উচিত হয়নি, বলে ফেলেছি। কিন্তু কাউকে আঘাত করে, টর্চার করে আমি কখনো আজ পর্যন্ত কিচ্ছু বলিনি, বলতে শুধু আঘাত পেয়েছি। তো আমি সব কিছুকেই মানিয়ে এগিয়ে চলার চেষ্টা করি। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে এই কথাটা আমি শেয়ার করি। তো দেখো, ঘরে এসে গেছি, অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু কি করব, তাই ঘরে ঠাকুর কাপড়গুলো অনেক দিন ধরে পড়েছিল, তাই ওগুলোকে তোমার কেচে দিলাম। সামনে বৃহস্পতিবার আসছে, আবার দিতে লাগবে। আর ওই লাইটটা বারবার পড়ে যাচ্ছে বলে ওটাও ঠিক করলাম, করে এই যে কাজগুলো হয়ে গেল। তো এটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।